ডিসেম্বর 1 ইনস্টলমেন্ট পাবে। আমাদের সেন্ট্রাল টাকা দেয় না, আমাদের টাকাগুলো নিয়ে অন্য রাজ্যে দিচ্ছে সিএম। সম্পূর্ণ মিথ্যা কথা। এখনো পর্যন্ত 2004 থেকে 14 যে ইউপিএ 1 এবং 2 ছিল, তাতে ইন্দিরা আবাস যোজনাতে পশ্চিমবঙ্গে টাকা পেয়েছে 4,600 কোটি। 2014 সাল থেকে 2022 সাল পর্যন্ত 23 সাল পর্যন্ত নরেন্দ্র মোদীজির সরকার পশ্চিমবঙ্গে 40 লক্ষ ইউনিট বাড়ির জন্য টাকা দিয়েছেন। 40 লক্ষ ইউনিট বাড়ির জন্য টাকা দিয়েছেন 50,000 কোটি টাকারও বেশি। এই বাড়িগুলোর তালিকা প্রকাশ করতে হবে, এই বাড়িগুলো কে পেয়েছে দেখাতে হবে। তৃণমূল নেতারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা লুট করেছেন এবং নিজেদের এক একজনের নামে 3-4টে করে বাড়ি নিয়েছে। নওদার এক গ্রাম পঞ্চায়েতের প্রধান 35টা বাড়ি নিয়েছে নিজের এবং আত্মীয়দের নামে। সাগরদিঘির একজন কাবিলপুরের প্রধান 17টা বাড়ি নিয়েছেন নিজের নামে। সব ঢপবাজি বন্ধ করুন। মুখ্যমন্ত্রী সমস্ত পরিযায়ী শ্রমিকদের 14 বছর থাকার পরে আরো 16 লক্ষ বাড়ি, আরো 20 লক্ষ বাড়ি কেন করতে হবে? উনি তো নতুন নন, 14 বছর ধরে আছে। যদি সব জায়গায় বলেন সব করে দিয়েছি, কিচ্ছু বাকি নেই, 200% কাজ করে দিয়েছি, কেন এ কথা উনি বলছেন? উনি কি করেছেন হিসাব দিন। আর 4 থেকে 14 থেকে 24 কম্পেয়ার করুক। উনি তো ইউপিএ 2 তে ছিলেন। আগের কংগ্রেসের 10 বছর আর মোদীজির 10 বছর। কংগ্রেস 2,65,000 কোটি টাকা দিয়েছে 10 বছরে পশ্চিমবঙ্গকে। নরেন্দ্র মোদীজি 8 লক্ষ কোটি টাকা দিয়েছে 14 থেকে 24। মুখ্যমন্ত্রী সমস্ত পরিযায়ী শ্রমিকদের ফেরত আসতে বলেছেন। শ্রমশ্রী প্রকল্পে তাদেরকে চাকরি কেউ আসবে না। উনি রোহিঙ্গাদের আসতে বলেছেন। উনি কালকে যে কথা বলেছেন বোলপুরে প্রশাসনিক সভায়, ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার কান্ট্রি। তিনি বলছেন এরা এসে স্বাস্থ্যসাথীর কার্ড, আধার কার্ড এবং জব কার্ড করতে। কেন ভাই? যদি ভারতের নাগরিক হয় তাহলে তো তার পরিবারের আধার কার্ড আছে, তিনি বাইরে কাজ করলেও তার পরিবারের অন্যদের জব কার্ড আছে, তার পরিবারের তো স্বাস্থ্যসাথীর কার্ড থাকা উচিত। তাহলে কাদের দিতে চাইছেন? রোহিঙ্গা মুসলমানদেরকে, বাংলাদেশি মুসলমানদেরকে দিতে চাইছেন। কেন চিফ সেক্রেটারিকে কথা বলে মলয় ঘটক আর সামিরুল ইসলাম তাদের দায়িত্ব দিয়েছেন যে দরকার হলে থাকার জায়গা করো? থাকার জায়গা কেন করতে হবে? যদি পশ্চিমবঙ্গের ভারতের নাগরিক হয় তার তো পশ্চিমবঙ্গে বাড়ি আছে। উনি আসলে বিভিন্ন রাজ্যে পুশব্যাক হচ্ছে যে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা, তাদেরকে এখানে এনে এমনি শেষ করে দিয়েছেন। 1 কোটির বেশি বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা ঘুষপেটিয়া ঢুকিয়েছেন অনুপ্রবেশকারী, বাকিদেরকেও ঢোকাতে চাইছেন। আমি অন্য রাজ্যের স্টেট গভর্নমেন্টকে বলবো বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে আসার সুযোগ দেবেন না, একেবারে বিএসএফ কে দিয়ে বাংলাদেশে থ্রো করে দিন, যাতে এখানে ঢুকতে না পারে। এই পরিপ্রেক্ষিতে দাদা গতকাল থেকে আর বলেন করুন তার সরকার পার্টি হতে, তিনি এখানে সভাতে এনআরসি করছেন। মুখ্যমন্ত্রীকে আবার বলবো, আপনি গুজব ছড়াচ্ছেন। আপনি গুজব ছড়িয়ে 19 সালে হাজারদুয়ারি পুড়িয়েছেন। আপনি 19 সালে শামসিতে রেল লাইন উপড়েছিলেন, বেলডাঙ্গা রেজিনগরের স্টেশন পুড়িয়েছিলেন। আপনি আপনার উস্কানিতে 37টা বাস জ্বলেছিল সাঁতরাগাছিতে। আপনি সিএএ কে এনআরসি বলে বাংলাকে আগুন লাগিয়ে দিয়েছিলেন। একটা পুরো ট্রেন জ্বলে গেছিল হাজারদুয়ারিতে। আমি মুখ্যমন্ত্রীকে এবং তার সরকারকে বলবো, সুপ্রিম কোর্টে এসআইআর এ পার্টি হতে চেয়েছেন, দ্যাটস ইউর ওন বিজনেস, কিন্তু দয়া করে এসআইআর বলুন, এনআরসি বলবেন না। আপনি 19 সালেও সিএএ কে এনআরসি বলে অনেক ক্ষতি করেছেন, বাংলার অনেক মানুষের ক্ষতি করেছেন। দয়া করে এই কাজটা করবেন না।
সুনিদা এই অপো একবারে ধরুন দাদা আজকের বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে আসলেন একটু দু লাইন বলেন। দেখুন, বিদ্যাসাগর মহোদয় নবজাগরণের অগ্রদূত ছিলেন এবং তার যে বিরোধকাল 1920 থেকে 1890 এই সময়কালে তিনি বিশেষ করে নারীর স্বাধীনতা, নারীর অধিকার, নারী শিক্ষার প্রসার এক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তার 300-র বেশি লেখা বই বাংলা, বাঙালি এবং ভারতীয়দের সমৃদ্ধ করেছে এবং তিনি কলকাতাতেও একাধিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে নারী সমাজের যে শিক্ষা প্রয়োজন সেক্ষেত্রে তার উল্লেখযোগ্য ভূমিকা আমরা স্বীকার করি। সাথে সাথে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর মহোদয় তিনি তৎকালীন সময়ে 50,000-এর বেশি হস্তাক্ষর সংগ্রহ করে ব্রিটিশ রাজশক্তিকে বাধ্য করেছিলেন মহিলাদের উপর যে সমস্ত অত্যাচার বা চাপিয়ে দেওয়া ব্যবস্থা ছিল তার সংস্কার করতে। সেটা বিধবা বিবাহ হতে পারে, অবহু বিবাহ প্রথা রদ হতে পারে। এক্ষেত্রে আজকে তার প্রয়াণ দিবসে বাংলা বাঙালির নবজাগরণের অগ্রদূত, মাতৃশক্তি, নারী শক্তির অধিকার এবং শিক্ষা প্রসারে প্রেরণা, ভারত মাতার সুসন্তান, বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর মহোদয়কে প্রণাম জানাতে আমরা সমবেত করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পরিযায়ী শ্রমিক দিয়ে ফেরত আসতে বলেছেন। আচ্ছা, এখানে বলবো না, তবে লজ্জা এটাই মুখ্যমন্ত্রী জন্মদিন আর প্রয়াণ দিবস জানেন। ইলামবাজারে প্রথমে জন্মদিন বললেন, তারপরে বললেন যে না আমি জন্মদিন তো বলিনি, মৃত্যুদিন বলেছি। 14 বছর ক্ষমতায় থাকার পরেও বিদ্যাসাগরের জন্মদিন মৃত্যুদিন সম্পর্কে যার জ্ঞান নেই, দুর্ভাগ্য, এইরকম একটা অশিক্ষিত মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি।